অনেকে অকারণে মন খারাপ করে থাকি। মন খারাপ বা না হাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হাসি মুখে থাকলে মানুষকে দেখতে সুন্দর লাগে না, তার শরীরে অনেক কিছুই ভালো থাকে। সেই সুবাদে আজকে আমাদের মন ভালো রাখতে কিছু পয়েন্ট বলি, শুনতে থাকো। সর্বশেষ পয়েন্টটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1. শুধু একটু হাসি। সকালে বাইরে যাওয়ার সময় রাস্তার অপরিচিত কাউকে দেখে মিষ্টি করে হাসুন এবং তার অবাক হয়ে তাকিয়ে থাকা উপভোগ করুন। কিছুক্ষণ পরই যখন সে পাল্টা হাসবে, দেখবেন নিজের কাছে ভীষণ ভালো লাগবে। এই ভালো লাগার অনুভূতিটুকু সারাদিন সঙ্গে রাখুন, দেখবেন দিন ভালো কাটবে। 2. পাহাড়ে উঠুন। যখন কোনো পাহাড় বা উঁচু জায়গায় উঠে দাঁড়াবেন, দেখবেন কেমন ভালো লাগছে। উপরে ওঠার কষ্ট, শক্তি, সাহস সব মিলে এক অন্যরকম অনুভূতি আর বিশ্বাস এনে দেয়। অর্থাৎ কিছু চাইলে সেটা কিন্তু খানিকটা চেষ্টা করলে পাওয়া যায়। আর এর সঙ্গে যদি কিছুটা ভালো লাগা মিশে থাকে, তাহলে পাওয়ার আনন্দ ও আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। 3. ডায়েরিতে লিখুন। ডায়েরিতে লেখা শুরু করতে পারেন, তবে পুরো পাতা ভর্তি করে কিছু লেখা নয়। শুধুমাত্র প্রতিদিন একটি করে বাক্য লিখুন। অর্থাৎ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, আপনি যা করছেন বা করতে চান এমন কিছু, যাতে বোঝা যায় জীবনের কোন সিঁড়িতে আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন বা আপনার বর্তমান মনের অবস্থা কেমন। 4. পুরনো বন্ধুদের ফোন করুন। যেসব বন্ধুদের সাথে অনেকদিন কোনো যোগাযোগ নেই, তাদের কাউকে ফোন করে একটু খোঁজ খবর নিন বা পুরনো কিছু নিয়ে স্মৃতিচারণ করুন। পুরনো বন্ধুত্বের ধুলো পড়তে না দিয়ে সেটা আবার চাঙ্গা করে তুলুন, দেখবেন খুব ভালো লাগবে। ছোটবেলার বন্ধু বা ছাত্র জীবনের বন্ধুত্বের মূল্য অনেক বেশি। আসলে সে সময়কার বন্ধুত্বকেই তো বলে নিঃস্বার্থ ভালোবাসা বা বন্ধুত্ব। 5. অপ্রয়োজনীয় জিনিস অন্যদের দিয়ে দিন। বাড়িতে নিশ্চয়ই এমন অনেক জিনিস আছে যা আপনার একেবারে প্রয়োজন নেই, যেমন পুরনো পোশাক, বই, সংসারের অন্যান্য জিনিসপত্র। এগুলো এমন মানুষদের দিয়ে দিন যাদের কাজে লাগবে বা লাগতে পারে। এমনটা করলে ভালো লাগার অনুভূতি জন্মায়। তাছাড়া এতে একদিকে আপনার ঘরের জায়গা খালি হলো, আবার অন্যদিকে অন্য কারো কাজে লাগলো। 6. শিশুদের মতামত নিন। শিশুরা চিন্তা ভাবনা করে অন্যভাবে। ওরা সব জিনিসই দেখে একটু আলাদা দৃষ্টিতে, তাই তা বড়দের জন্য বাড়তি পাওয়া। সে কারণেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার শিশু বা সন্তানের মতামত নিন। এতে লাভ ছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। 7. মেডিটেশনে বসুন। মেডিটেশন করার হাজারো নিয়ম আছে। যারা নতুন করে শুরু করেছেন তারা চুপ করে বসে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। চিন্তা অনেক দিকে চলে গেলে তাকে আবার ফিরিয়ে আনুন। এ সময় মোবাইল ফোন বন্ধ রাখুন, অর্থাৎ পুরো মনোযোগ থাকবে মেডিটেশনে। এর ফলে মন শান্ত হবে, থাকবে নিয়ন্ত্রণও। মনকে নিয়ন্ত্রণ রাখতে পারলে পৃথিবীর সব কিছুই সহজ মনে হয়। 8. বাবা মায়ের কাছ থেকে পুরনো গল্প শুনুন। বাবা মা কিংবা দাদা নানার কাছ থেকে আগ্রহ নিয়ে তাদের আমলের গল্প শুনুন, দেখবেন নতুন কিছু জানতে পারছেন। আর তা যদি না হয় তাহলে তাদের প্রশ্ন করুন, জানুন নানা কথা, গল্প, ভালো এবং মন্দ সময়ের গল্প জেনে নিন, যা আপনার জীবনে অবশ্যই কাজে দেবে, আপনাকে স্থিতিশীল করতে সাহায্য করবে। 9. দুশ্চিন্তাকে দূরে রাখুন। ধনী গরিব, ছোট বড় সকলের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে, যা খুবই স্বাভাবিক। তাই সমস্যা নিয়ে না ভেবে তা ঠান্ডা মাথায় সহজভাবে নিন এবং ধীরে ধীরে একটি একটি করে সমস্যার সমাধান করুন। দেখবেন কোনো সমস্যাই আর বড় সমস্যা মনে হচ্ছে না। সর্বশেষ যেটা বলতেছি, 10. জীবনে কৃতজ্ঞ থাকুন। আমরা যে কত ভালো আছি তা হয়তো আমরা জানি না। অর্থাৎ আমরা ভাবি যে জীবনে সব কিছু আমাদের প্রাপ্য। যখন কিছু হারিয়ে যায় বা বারবার চেয়েও পাই না, তখন বুঝি যে তা কত মূল্যবান। তাই যা পাইনি তা না পেবে পরিবার, অর্থ, শান্তি, সুস্বাস্থ্য, অর্থাৎ জীবনে যা আমরা পেয়েছি তার প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে জীবনকে সুন্দর মনে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।